হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি কি প্রত্যেকদিন ট্রেনে যাতায়াত করে থাকেন বা মাঝে মধ্যে ট্রেনে যাতায়াত করে থাকেন? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিসেন্টলি ভারতীয় রেল ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন রকমের নতুন আপডেট আনতে চলেছে। তো একজন ট্রেনে যাতায়াতকারী ব্যক্তি হিসেবে আপনার এই আপডেটগুলি জানা অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অন দ্য স্ক্রিন ডিটেইল ভাবে আমি আপনাদের দেখাবো যে ভারতীয় রেলের সাম্প্রতিক কিছু আপডেট। তো চলুন জেনে নেই। তো প্রথমত হচ্ছে বন্ধুরা, ভাড়া বৃদ্ধি। বিগত ৫ বছরের ব্যবধানের পর ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর ভারতীয় রেলপথ যাত্রীদের জন্য সীমিত ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে। সংশোধিত ভাড়া কাঠামোটি বন্দে ভারত এবং রাজধানী ট্রেন সহ বেশিরভাগ যাত্রীবাহী ট্রেনে পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো বন্ধুরা, তারপর নিয়ম হচ্ছে যে নতুন ট্রেন। ভারতীয় রেলপথ পরিষেবা বৃদ্ধির জন্য ১০০টি নতুন মেমু ট্রেন, ৫০টি নমভারত ট্রেন এবং আরও অমৃত ভারত ট্রেন চালু করার পরিকল্পনা করছে। তারপর হচ্ছে ৩ নাম্বার, যে বুলেট ট্রেন পরিকল্পনা। মুম্বাই টু আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বিকেসি ভূগর্ভস্থ স্টেশনে ৭৬% খনন কাজ সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে আংশিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। তারপর ৪ নম্বর আপডেট হচ্ছে যে বন্ধুরা, রেল ওয়ান অ্যাপ। এটি কি? আইআরসিটিসি রেল ওয়ান অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৩% ছাড়ে অসংরক্ষিত ট্রেনের টিকিট বুক করতে পারবেন, ট্রেন লাইভ ট্র্যাক অ্যাক্সেস করতে পারবেন এবং অন্যান্য পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে। তারপর হচ্ছে বন্ধুরা, যে অবকাঠামোগত উন্নয়ন। গতিশক্তি টার্মিনাল। রেল মালবাহী অংশীদারিত্ব বৃদ্ধির জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মালবাহী করিডোর বরাবর ২০০টি গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করা হবে। তারপরের আপডেটটি হচ্ছে যে বন্ধুরা, উলম্ব উত্তোলন সমুদ্র সেতু। তামিলনাড়ুতে ভারতের প্রথম উলম্ব উত্তোলন সমুদ্র সেতু উদ্বোধন করা হয়েছে, যা দ্রুত এবং নিরাপদ ভ্রমণের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে। তার পরবর্তী আপডেটটি হচ্ছে বন্ধুরা, পাম্বান সেতু। নতুন পাম্বান সেতু উদ্বোধন করা হয়েছে এবং রামেশ্বরম তারাসমের মধ্যে একটি ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। তারপর হচ্ছে বন্ধুরা, যে অন্যান্য কি আপডেট আসতে চলেছে চলুন এক নজরে আমরা জেনে নেই। তো প্রথমত হচ্ছে যে আধাই যাচাইকরণ। আইআরসিটিসি ১ জুলাই ২০২৫ থেকে তৎকাল বুকিং এর জন্য আধাই যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। তারপর ২ নম্বর হচ্ছে যে টিকিট বুকিং ক্ষমতা। ভারতীয় রেলওয়ে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি মিনিটে ৩৫,০০০ থেকে ১.৫ লক্ষ টিকিট বুকিং ক্ষমতা বৃদ্ধি করার জন্য তার টিকিটিং সিস্টেম আপগ্রেড করার পরিকল্পনা করেছে। তো বন্ধুরা, এই হচ্ছে ভারতীয় রেলওয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন আর ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে।